নমস্কার বন্ধুরা, আজকের একটা কম্বো রেসিপি করব। খুব অল্প তেল মশলায় ছোট ছোট পমফ্রেট মাছের ঝাল আর শাপলা দিয়ে চিংড়ি করে দেখাবো। কড়াতে তেল নেব, নিয়ে তাতে আমি 4 পিস পমফ্রেট মাছ দিয়ে নিয়েছি। নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে নেব। পমফ্রেট মাছ সমুদ্রের মাছ, খুব কড়া করে ভাজলে এর স্বাদ নষ্ট হয়ে যায়, ওই জন্য একটু হালকা করে ভাজবো। কড়াতে আবারও একটু তেল দেব, মাছ ভাজা হয়ে গেলে দিয়ে ওই তেলের মধ্যে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে সেটা দিয়ে দেব। তারপর পেঁয়াজ দেওয়া হয়ে গেলে একটু লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি কুচি করে এর ভিতরে আমি দিয়ে দেব। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে ভালো করে নাড়াচাড়া করব। করতে করতে একটু নরম হয়ে গেলে তার ভেতরে আমি সবুজ ক্যাপসিকাম খানিকটা কুচি করা সেটা দিয়ে দেব। তারপরে একটা ছোট সাইজের টমেটো কুচো করে সেটাও দিয়ে দেব। দিয়ে অল্প লবণ দেব, দিয়ে ভালো করে সব পুরো মিশ্রণটা ভালো করে আমি নাড়িয়ে নেব। একটু সামান্য ছিটে দেবো জলের, যাতে ওগুলো একটু নরম হয়ে যায়। এবার এদিকে অন্য একটা বাটি নেব, নিয়ে সর্ষে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো, একটু সামান্য লবণ দিয়ে একটা মিশ্রণ তৈরি করে রাখবো। এবারে ওই ক্যাপসিকাম পেঁয়াজের ওই যে মিশ্রণটা আমরা কড়াইতে কষিয়েছিলাম, ওর ভিতরে ওই সর্ষের যে মিশ্রণটা গুললাম ওইটা দিয়ে দেব। দিয়ে সামান্য জল দেব, দিয়ে একটু রং বলুন বা ঝালের জন্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। দিয়ে তরকারিটা যখন বেশ ভালো করে ফুটে উঠবে এবং ঝোলটা হয়ে আসবে, তখন যে আগে থেকে ভেজে রাখা পমফ্রেট মাছগুলো আমরা দিয়ে দেব। এবার উপর থেকে একটু ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে ওটা স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা দিয়ে দেব। অপরদিকে চিংড়ি ভালো করে ধুয়ে বেছে নিয়েছি, নিয়ে সেটা আমরা ভেজে নেব। ভেজে একটা পাত্রে চিংড়িগুলো তুলে নেব। চিংড়িগুলো খুব বেশি না ভাজলেও হবে। সব চিংড়িগুলো তোলা হয়ে গেলে ওই তেলেই সামান্য কালো জিরে ফোড়নে দেব এবং একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব। নিয়ে আগে থেকে শাপলা কেটে রাখা সেটা দিয়ে দেব। শাপলাটা ভালো করে একটু লবণ দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে একটু মজবার জন্য ঢাকা দিয়ে দেব। শাপলা খুব নরম জিনিস, অল্পতেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে গেলে আগে থেকে যে চিংড়ি মাছগুলো ভাজলাম সেই চিংড়ি মাছগুলো ওর ভিতরে দিয়ে দেব। দিয়ে একটু হলুদ দেব। আর পমফ্রেট মাছের ঝাল করার সময় যে সর্ষের মিশ্রণটা আমরা করেছিলাম ওইটা একটুখানি রেখে দিয়েছিলাম, ওই মিশ্রণটা স্বাদের জন্য এই শাপলার ভিতরে দিয়ে দেবো। দিয়ে মিনিট খানেক মতো একটুখানি ফুটিয়ে নেব। রসটা শুকনো হয়ে গেলেই তৈরি হয়ে যাবে শাপলা চিংড়ি।